ভাবুন না বড় একটা ট্রাক্টরে যখন যে চাষ করতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা জমি চাষ করতে 800-900 টাকা করে নিয়ে নিচ্ছে। আপনি সেখানে যদি 1 লিটার তেলে যদি আপনি 1.5 বিঘা জমি আপনি যদি চাষ করতে পারেন তাহলে ভাবুন আপনার প্রফিটটা কেমন হচ্ছে। ট্রাক্টরের সমস্ত কাজ তো আপনি করতেই পারবেনই, তারপর আরও যে কথাটা বললাম আপনাকে যে এই মেশিনটা দিয়ে আপনি যখনই নিয়ে যাবেন এই মেশিনটা থেকে কিন্তু আপনি যদি মনে করেন আপনি ধান কাটবেন, ধান কাটতে পারবেন। আপনি যদি মনে করেন আচ্ছা। পাট কাটবেন সেগুলো লাগানোর ব্যবস্থা আছে। ইভেন আরও কি আপনাকে আরও একটা জিনিস দেখায়, আপনি চলে আসুন দেখুন এই যে জিনিসটা আছে এটা যদি আমি খুলে দিই আপনি এর সঙ্গে পাম্প অ্যাটাচ করতে পারবেন। দেখুন এই যে মেশিনগুলো আছে এগুলো একটা মেশিন নিলে কমপক্ষে আপনার 10 বছর চোখ বন্ধ করে চলবে, 10 বছর। দেখুন এই যে মেশিনটা আছে এর মেশিনে কিন্তু দাম আগে বেশি ছিল, এখন ওটা দাম কমেছে। নমস্কার স্যার, আবার চলে আসলাম। নমস্কার। তো স্যার ফার্স্টে একটু দর্শকদের পরিচয়টা দিয়ে দেন। আমার নাম দেবাশিস চৌধুরী, আমাদের কোম্পানির নাম সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রিজ। এটা আমাদের ঠিকানাটা হচ্ছে বেথুয়াডহরি, নদিয়া জেলা। আচ্ছা। এছাড়াও আমাদের আরেকটা ঠিকানা আছে, সেটা হচ্ছে আমাদের হাওড়াতে, হাওড়া কুলগাছিয়াতে। ওখানে আমাদের কে মেশিনারিজ নামে আমাদের আরেকটা অফিস ওখানে আছে, আরেকটা ব্রাঞ্চ আমাদের ওখানে আছে। ওকে। তো স্যার মেনলি তো এর আগে আপনারা দর্শক বন্ধুদের ভিডিও দিয়েছিলেন যেখানে মেশিন নিয়ে দর্শক বন্ধুরা কীভাবে বিজনেস করতে পারে, তো আজকেও কি সেরকম কোনো একটা মেশিন নিয়ে চলে এসেছেন? একদম। এর আগে অনেক ভিডিও দেখেছেন, বিভিন্ন ধরনের মেশিন দেখেছেন। আজকে যে মেশিনটা দেখাবো এটা একটা সম্পূর্ণ আলাদা ধরনের মেশিন। এটা আজকে আমাদের গ্রামগঞ্জে যে ধরুন আপনার কৃষি কাজের জন্য যে ব্যবহারগুলো হয় না, সেই ধরনের একটা মেশিন নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং সেই মেশিনগুলো আপনাকে দেখাবো। এর আগেও বিভিন্ন ধরনের ফুড প্যাকেজিং মেশিন দেখেছেন আপনি, এছাড়াও বিভিন্ন ধরনের আপনি পেপার প্লেট মেশিন দেখেছেন, পেপার কাপ মেশিন দেখেছেন, বিভিন্ন ধরনের মেশিন দেখেছেন। এবং আজকে যে মেশিনটা দেখাতে চলেছি এটা একদম সম্পূর্ণ একটা আলাদা মেশিন। এই মেশিনটা দিয়ে যারা বাড়িতে 2-4 বিঘে কাজ করছেন এবং আপনি যদি মনে করেন এই মেশিনটা নিয়ে অন্য লোকের কাজ করবেন, সেটা থেকেও আপনি একটা প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন। আচ্ছা, তো কি সেই মেশিন স্যার? চলুন তাহলে দেখা যাক। আজকে যে মেশিনটা দেখাবো সেটা হচ্ছে এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা। এই যে মেশিন এগুলো বলা হচ্ছে পাওয়ার উইডার, যেটাকে আমরা বলি মিনি হ্যান্ড ট্র্যাক্টর। যেগুলো দিয়ে আপনার জমির চাষ করা হয়। আপনার ধরুন আপনি আলু চাষ করছেন, ধান চাষ করছেন, যে কোনো ধরনের আপনি যদি মনে করেন কাদা চাষ করছেন, যে কোনো ধরনের চাষ করবেন। এছাড়া যদি মনে করেন আপনি ধান কাটবেন, ধান কাটার জন্য, পাট কাটার জন্য সেগুলো আপনি লাগাতে পারবেন। এছাড়া যদি কাদায় চাষ করতে চান, এখানে দেখুন আপনার এখানে লাগানো আছে যে হুইলগুলো লাগানো আছে, চাকাগুলো লাগানো আছে, এগুলো হচ্ছে আপনার শুকনো মাটিতে চাষ করার জন্য। আপনি যদি মনে করেন যে আপনি কাদা মাটি আপনি চাষ করবেন, সেক্ষেত্রেও আমাদের এর সঙ্গে যে ক্যাজুয়ালগুলো আছে সেই ক্যাজুয়ালগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে। সেইগুলো দিয়ে আপনি কাদা মাটি চাষ করতে পারবেন। এবং এর বিভিন্ন ধরনের, এটা হচ্ছে আপনার দেখুন এটা আপনার 7.5 HP আপনার ইঞ্জিন আছে। এটা যদি আপনি মনে করেন আপনি এর চাইতে ছোটো মেশিন নেবেন সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনি মনে করেন এর চাইতে বড় মেশিন নেবেন যেগুলো 9 HP হয়, আপনার 12 HP হয়, সেই মেশিনগুলো আপনি আমাদের এখানে পেয়ে যাবেন। এবং এই মেশিনের আরেকটা বিশেষত্ব কি, দেখুন এই যে অয়েল ট্যাঙ্কটা আছে না, এই অয়েল ট্যাঙ্কে আপনি একবার 3 লিটার তেল দিতে পারবেন। এবং এই একবারে যদি আপনি এটা 3 লিটার তেল দিয়ে দেন, আপনি মোটামুটি 1 লিটার তেলে আপনি 1.5 বিঘে পর্যন্ত আপনি জমি চাষ করতে পারবেন। 1 লিটার তেলে 1.5 বিঘি? 1 লিটার তেলে আপনি ভাবুন, জাস্ট 1 লিটার তেল ভরছেন আপনি, 1 লিটার পেট্রোল ভরছেন। 1 লিটার পেট্রোলের দাম কত আছে? 106 টাকা। 106 টাকা বা 60 টাকা আপনার 1 লিটার পেট্রোলের দাম আছে। সেখানে যদি আপনি 1.5 বিঘে জমি চাষ করতে পারেন, নিজের হোক বা অপরের হোক, সেখানেও কিন্তু আর নিজের হলে তো প্রচুর পরিমাণে প্রফিট হচ্ছে। আর আপনি অন্য লোকের যদি করেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রচুর পরিমাণে আপনার প্রফিট হবে এই মেশিনগুলো থেকে। এর যে বিশেষত্বগুলো আছে আপনাকে আরেকবার দেখাই। দেখুন এর সঙ্গে আপনার গিয়ার, আপনি রিভার্স গিয়ার আছে এর সঙ্গে, পেছনে আনতে পারবেন, সামনে আনতে পারবেন, ফার্স্ট গিয়ারে চালাতে পারবেন এবং সেকেন্ড গিয়ারে চালাতে পারবেন। এর সঙ্গে ক্লাচ আছে, এর সঙ্গে ব্রেক সিস্টেম লাগানো আছে, আপনার এখানে ফিল্টার লাগানো আছে, অয়েল ফিল্টার লাগানো আছে, এয়ার ফিল্টার লাগানো আছে। আপনার সম্পূর্ণ একটা কমপ্লিট প্যাকেজ। এত সুন্দর এই মেশিনগুলো ওয়ার্ক করে, কাজ করে, আপনি জাস্ট অসাধারণ। আপনি জাস্ট না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না এই মেশিনগুলো এত সুন্দর কাজ করতে পারে। এবং দেখুন আপনার কি হয়, এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আমরা বড় গাড়ি বা বড় ট্রাক্টর সেখানে পৌঁছানো সম্ভব না, অসম্ভব। সেই জায়গাগুলোতে কিন্তু এগুলো পোর্টেবল। দুটো লোক, একটা লোক সামনে ধরবে, একটা লোক পেছনে ধরবে, দুজনে কাঁধে করে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গাতে। এছাড়াও ধরুন আপনার ছোট সরু একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আপনি যাবেন, সেই রাস্তা দিয়ে কিন্তু আপনি এই মেশিনটা নিয়ে গিয়ে, এই যে ট্র্যাক্টরটা আছে এটা নিয়ে গিয়ে আপনি আপনার জমি চাষ করতে পারবেন। এছাড়াও তো খরচটা অনেকটা কমে যাবে। একদম প্রচুর পরিমাণে। আপনি ভাবুন না বড় একটা ট্র্যাক্টরে যে চাষ করতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা জমি চাষ করতে 800-900 টাকা করে নিয়ে নিচ্ছে। আপনি সেখানে যদি 1 লিটার তেলে যদি আপনি 1.5 বিঘা জমি আপনি যদি চাষ করতে পারেন তাহলে ভাবুন আপনার প্রফিটটা কেমন হচ্ছে। এছাড়া কোনো দর্শক বন্ধু যদি ভাবে যে আমি এইটাকে নিয়ে রেন্টে ভাড়ায় দেবো, সেক্ষেত্রেও একটা প্রফিট থেকে যায়। হ্যাঁ, সেটাও পসিবল। আপনি যদি মনে করেন আপনি ভাড়ায় অন্য লোকের জমি চাষ করবেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক টাকা আপনি উপার্জন করতে পারবেন। আপনি নিজে যতটুকু ধরুন আপনি নিজের 2 বিঘা জমি আছে বা 3 বিঘা জমি আছে, আপনি দেখলেন লোকের, আপনি নিজেরটাও করলেন, অপরটা আপনি 2-4 বিঘা 5 বিঘা জমি চাষ করলেন, আপনার নিজের খরচাও উঠে গেল।
এরপরে আপনার যে টাকাটা আসলো সেটা উপরে আপনার ইনকাম হয়ে গেল সেটা। আচ্ছা, তো স্যার মোটামুটি এই মেশিনগুলোর লংজিভিটি কেমন কি থাকে? দেখুন এই যে মেশিনগুলো আছে এগুলো একটা মেশিন নিলে কমপক্ষে আপনার 10 বছর চোখ বন্ধ করে চলবে, 10 বছর। আচ্ছা, 10 বছর ইঞ্জিনের কিচ্ছু হবে না, চোখ বন্ধ করে চলবে এই মেশিনগুলো। এই মেশিনগুলো হেভি কোয়ালিটির মেশিন আছে, 7.5 HP মেশিন আছে। এগুলো কি হয়, আপনি যত এর পাওয়ার বেশি হবে, ধরুন 7.5 HP 10 HP যত পাওয়ার বেশি নেবেন তত কিন্তু আপনার কি হবে, লোড ক্যাপাসিটি বেড়ে যাবে, আপনার অনেক লং লাস্টিং হবে মেশিনগুলো আপনার। ওকে, তো মোটামুটি এই মেশিনগুলোর দাম কেমন কি থেকে শুরু যদি একটু জানিয়ে দেন। দেখুন দাম তো আমি আপনাকে বললে অবশ্যই বলতে পারি, এর আগেও ভিডিও দেখেছেন। আপনাদের একটা রিকোয়েস্ট করব, আজকে দাম বলবো। দেখুন এই যে মেশিনটা আছে এর মেশিনে কিন্তু দাম আগে বেশি ছিল, এখন ওটা দাম কমেছে। তো আপনাকে এই মেশিনটা আজকে যদি আপনি দাম বলে দিয়ে আজকে, দেখা গেল কালকে আবার দামটা কমে গেল, সেক্ষেত্রে কি হবে, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হবে, ভুল বোঝাবুঝি হবে। তো আমরা চাইছি যে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে, আমাদের অফিসের নাম্বার আছে, আমাদের ওই নাম্বারে দিয়ে কল করুন, আমরা আপনাকে এর প্রাইসগুলো আমরা বলে দেবো। আচ্ছা, আর এই মেশিনের সাহায্যে মানে সুন্দরভাবে জমি চাষ করা হবে বলছেন? একদম, মানে বড় যে ট্রাক্টরগুলো আছে তার চাইতেও বেটার কোয়ালিটি হবে, এইটুকু আপনাকে বলে দেবো। মাটিটা সুন্দর, এত সুন্দর ঝুরঝুর টাইপের হয়, সেটা আপনি জাস্ট না দেখলে আপনি বুঝতে পারবেন না কত ঝুরঝুরে আপনার মাটি হয়। আচ্ছা, তো ফার্স্ট টাইম যারা এই মেশিনটা নেবে তাদের সঙ্গে কি কোনো টেকনিশিয়ান কিংবা মেকানিক পাঠানো হবে এই মেশিনটা চালিয়ে দেখানোর জন্য? মেশিনটার জন্য টেকনিশিয়ানের কোনো কিছু দরকার নেই। এই যে দেখতে পাচ্ছেন আপনি মেশিনটা, এখানেও মেশিন রাখা আছে। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, পুরো মেশিনটাকে ফিটিং করা একদম ইজি, একবার দেখিয়ে দিলে আপনি চালাতে পারবেন। মেশিনটা নিয়ে যাবেন, এর সঙ্গে আরও যে জিনিসগুলো আছে এখানে যে আপনাকে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা মেশিনের সঙ্গে এরকম করে দুটো সেট, এই যে দুটো সেট ফাল আমরা দিয়ে দিচ্ছি, 2 সেট ফাল আমরা মেশিনের সঙ্গেই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলো আপনি কিভাবে লাগাতে হবে সেগুলো আপনাকে দেখিয়ে দেবো, আপনি জাস্ট সেরকমভাবে আপনি লাগিয়ে নেবেন, লাগিয়ে নিলে আপনার হয়ে গেল। এছাড়াও যেটা আপনাকে বললাম যে এই যে আপনি এখন তো এটা শুকনো মাটিতে চাষ করার জন্য, আপনি মনে করেন ক্যাজুয়াল লাগিয়ে নেবেন এর পাশে কাদা জমি চাষ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি ওটা লাগিয়ে নিয়ে কিন্তু কাদা জমি আপনি চাষ করতে পারবেন। আচ্ছা, মোটামুটি তার মানে একটা এই মেশিনের সাথে ট্র্যাক্টরের যা কাজ ছিল সমস্তটাই করা সম্ভব। একদম, ট্র্যাক্টরের সমস্ত কাজ তো আপনি করতেই পারবেনই। তারপর আরও যে কথাটা বললাম আপনাকে, যে এই মেশিনটা দিয়ে আপনি যখন নিয়ে যাবেন, এই মেশিনটা থেকে কিন্তু আপনি যদি মনে করেন আপনি ধান কাটবেন, ধান কাটতে পারবেন। আপনি যদি মনে করেন পাট কাটবেন, সেগুলো লাগানোর ব্যবস্থা আছে। ইভেন আরও কি, আপনাকে আরও একটা জিনিস দেখায়, আপনি চলে আসুন, দেখুন এই যে জিনিসটা আছে, এটা যদি আমি খুলে দিই, আপনি এর সঙ্গে পাম্প অ্যাটাচ করতে পারবেন। এই যে পেছনে আছে, এটা যদি আপনি খুলে দিন, এখানে আপনি পাম্পও অ্যাটাচ করতে পারবেন। পাম্প, যে জল তোলা পাম্প, সেই পাম্পকে আপনি অ্যাটাচ করতে পারবেন। তাহলে একটা মেশিন, এই ছোট্ট একটা পোর্টেবল মেশিন, এর কাজ কতগুলো কাজ আপনাকে বললাম দেখুন। একদম খুবই সুন্দর একটা ছোট্ট মেশিন, খুব বড় নয়। একদম আপনাকে বললাম তো যে এই মেশিনটা নিয়ে চাকার উপরে ভর দিয়েই এই যে দাঁড়িয়ে আছে দেখাই যাচ্ছে। একদম দুটো চাকা, আর কিছু দুটো চাকার উপরে। এবং এই মেশিনটা যদি আমি এখানে ধরি, এখানে আমি ধরবো, আপনি সামনে ধরবেন, ধরে নিয়ে এরকম করে উঁচু করে নিয়ে আমরা যে কোনো জায়গায় আমরা নিয়ে চলে যেতে পারবো। আচ্ছা, যেখানে ধরুন আপনার যদি দেখা গেল ছোট সরু রাস্তাটাও নেই, ছোট সরু রাস্তা পর্যন্তও নেই, কিন্তু সেখানে আপনার মেশিন পৌঁছানো সম্ভব। আপনি যে পায়ে হেঁটে যেতে পারেন, যেখানে পায়ে হেঁটে যেতে পারবেন সেইখানে আপনি এই ট্র্যাক্টরটা নিয়ে যেতে পারবেন আপনি। আচ্ছা, তো মোটামুটি আপনারা এই মেশিন কতদূর পর্যন্ত ডেলিভারি করে থাকেন স্যার? আমাদের এই মেশিনগুলো আমরা অল ইন্ডিয়াতে আমরা ডেলিভারি করতে পারি, যে কোনো প্রান্ত থেকে, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি দেখুন না কেন আমাদের ভিডিও, আমাদের স্ক্রিনের নাম্বারে কল করুন, আমরা আপনাকে পৌঁছে দেবো। এছাড়াও আপনি যদি মনে করেন বাংলাদেশ থেকে যারা দেখেন, আপনি যদি নেপাল থেকে, ভুটান থেকে দেখেন, শ্রীলঙ্কা থেকে দেখেন, আপনারা সেখানেও আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে। আপনি আমাদের স্ক্রিনের নাম্বারে কল করুন, আমরা আপনাকে ডেলিভারি করে দেবো। আচ্ছা, মেশিনটা ধরুন কোনো দর্শক বন্ধু নিল, কিন্তু পরবর্তী সময় কোনো রকম প্রবলেম হলো, সেই ক্ষেত্রে আপনাদের সার্ভিস ঠিকঠাক থাকবে তো? প্রত্যেকটা মেশিনের আমাদের এখানে, এর আগেও বলেছি, আজকেও বলছি, ভবিষ্যতেও বলবো, আমাদের এখানে যতগুলো মেশিন আছে প্রত্যেকটা মেশিনের স্পেয়ার পার্টস আমাদের এখানে অ্যাভেলেবেল। আপনি যখনই বলবেন যে কোনো জিনিস, যে কোনো পার্টস, মেশিনের ইঞ্জিন বলুন, পাম্প বলুন, ভাল্ব বলুন, যেটা বলবেন প্রত্যেকটা জিনিসই আপনি আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা, আর ওয়ারেন্টি এবং গ্যারান্টি কি দিচ্ছেন? প্রত্যেকটা মেশিনের আমাদের 1 বছর করে ওয়ারেন্টি থাকে। এর আগেও বলেছি, যে মেশিনটা নেবেন প্রত্যেক মেশিনে আপনি 1 বছর করে ওয়ারেন্টি আমাদের কাছে পেয়ে যাবেন। এছাড়াও আসুন কৃষিকাজের জন্যই আরও একটা মেশিন আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে চাপ কাটারগুলো হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটি চাপ কাটারগুলো আপনি আমাদের এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এটা যেমন আছে, এটা গিয়ার মডেল আছে, এটা গিয়ার আছে। এটা এই আপনি যদি মনে করেন গিয়ার নেবেন, গিয়ার পাবেন। যদি মনে করেন নন গিয়ার পেয়ে যাবেন আপনি যদি বলেন যে আমি নন গিয়ার নেবো না, এটা ধরুন আপনার গিয়ার আছে, এটা আপনার 3 HP মোটর থাকবে এর সঙ্গে লাগানো। আপনি যদি মনে করেন এই পাশে আসুন আরেকটা মেশিন আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা যেটা আছে, এটাও আপনার, ওটা আছে আপনার গিয়ার আছে, এটা আপনার নন গিয়ার আছে। আচ্ছা, এটা নন গিয়ার আছে, ওটা গিয়ার আছে। এটাও 3 HP মোটর থাকবে, ওটাতেও 3 HP মোটর থাকবে। আপনার দুটোই সুন্দর কোয়ালিটি হবে। এর পাশে যেটা রাখা আছে দেখুন, এটা আপনার 3 HP। আচ্ছা, এটা কি ম্যানুয়াল? এটা 2 HP আছে। এটা যেটাকে বলা হয় ইন্ডিয়ান মডেল, এটা 3টে ব্লেড লাগানো আছে।
28 দাতা আছে এটা, আপনি 28 টিথ থাকে এটাই। আপনি যদি মনে করেন এটা দুটো ব্লেডের নেবেন আপনি, সেগুলোতে আপনার 11 টিথের হবে। এটা 2 HP মোটর লাগানো আছে, মোটরে আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন, প্রত্যেকটা মোটরে আপনি 1 বছর করে ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মেশিনগুলো থেকে। এছাড়াও আপনি যদি মনে করেন এই কৃষি কাজের জন্যই, আপনার দেখুন অনেক ক্ষেত্রে কি হয় না যে আপনি দেখছেন যে আমার গরুতে খাবে, তো গরু খাবার জন্য, ওটা তো চাষের জন্য দেখালাম, সেক্ষেত্রে আপনার বাড়িতে দুটো চারটে গরু থাকে, সেই গরুদেরকে তো আপনাদের এটা তো আপনি দিচ্ছেন, আপনি খড় কেটে দিচ্ছেন, ঘাস কেটে দিচ্ছেন, যেটা দিচ্ছেন আপনি গ্যামা কেটে দিচ্ছেন, জব কেটে দিচ্ছেন, যেটা দিচ্ছেন এটা থেকে দিচ্ছেন। কিছু ক্ষেত্রে হয় না যে আমাদের গরুর বেশি দুধ দেওয়ার জন্য আমরা সেক্ষেত্রে কী করতে হয়, কিছু একটা গ্রাইন্ডিং করে দিয়ে থাকি আমরা, যেমন চাল বলুন, ভুট্টো বলুন, এগুলো গ্রাইন্ডিং করে আমরা দিয়ে থাকি। সেই গ্রাইন্ডিং মেশিনগুলো কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন। দেখুন এটা একটা গ্রাইন্ডিং মেশিন আছে, এটা একটা গ্রাইন্ডিং মেশিন আছে। আচ্ছা, এরপরে আরও একটা যেটা মেশিন, এই এগ্রিকালচারে আরও একটা মেশিন, সেটা হচ্ছে আমাদের মিল্কিং মেশিন। সেটা কি হয়, আপনার বাড়িতে গরু আছে, গরুকে খাবার দিচ্ছেন, গরু দুধ দিচ্ছে, সেই গরুতে আপনার বাড়িতে ধরুন 5টা বা 10টা গরু আছে, আপনার 10টা গরু দুয়াতে আপনার অনেকটা সময় লাগে। যাদের বাড়িতে ফার্ম আছে সেক্ষেত্রে আপনি আমাদের এখানে পেয়ে যাবেন, দেখুন এই মিল্কিং মেশিন। আচ্ছা, এই মেশিনটার সাহায্যে গরুর দুধ দোয়ানো হয়, একদম গরুর দুধ দোয়ানো, আমার কিচ্ছু লাগবে না। এখানে আপনার 30 লিটারের এসএস এর ট্যাঙ্ক আছে, এটা দেখুন 30 লিটার আপনার যে ট্যাঙ্কটা আছে এটা এসএস এর ট্যাঙ্ক আছে, এর সঙ্গে আপনার পাম্প লাগানো আছে, এর সঙ্গে 4টে বাটে আপনি 4টে পাইপ লাগিয়ে দেবেন, আপনার অটোমেটিক আপনার দেখবেন দুধটা আপনার এই ট্যাঙ্কের মধ্যে চলে আসবে। একদম নতুন মেশিন। একদম একদম। আপনি এই সমস্ত এই ধরনের সম্পূর্ণ যে মেশিনগুলো আছে, এই মেশিনগুলো নিতে হলে আমাদের কোম্পানিতেই আসতে হবে। আমাদের ঠিকানা আপনাকে আগেও বলে দিয়েছি, এটা হচ্ছে আমাদের সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রিজ, সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রি। আমাদের ঠিকানা হচ্ছে নদিয়া জেলা বেথুয়াডহরি। আপনি যদি মনে করেন শিয়ালদা থেকে আসবেন, তাহলে শিয়ালদা থেকে আপনি লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরবেন, বেথুয়াডহরি স্টেশন নামবেন, ওখানে নেমে পায়ে হাঁটা পথ শুধুমাত্র 5 মিনিট, বা আপনি টোটো করে আসতে পারেন, বা আমাদের স্ক্রিনের নাম্বারে কল করবেন, আমরা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে নেবো। এছাড়া যদি আপনি মনে করেন নর্থ বেঙ্গল থেকে বা মুর্শিদাবাদ থেকে বা মালদা থেকে আপনি আসতে চাইছেন, সেক্ষেত্রেও আমাদের বাসেরও ব্যবস্থা আছে, বাসে আপনি বেথুয়াডহরি নামতে পারবেন, অথবা আপনি ট্রেনে এসে আপনি যদি মনে করেন আপনি বেথুয়াডহরি স্টেশনে নামবেন, ওখানে নেমে আপনি পায়ে হাঁটা পথে আপনি 5 মিনিট, আপনি যদি মনে করেন আপনি টোটো করে আসবেন, তাহলে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি আমাদের অফিসে চলে আসতে পারবেন। এছাড়া আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন, আমরা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে দেবো। সেম আপনি যদি মনে করেন বর্ধমান থেকে আসবেন, কালনা থেকে আসবেন, বা এদিকে বোলপুর থেকে, বীরভূম থেকে আসবেন, সেক্ষেত্রেও আপনি আমাদের এখানে এদিকে আমাদের কাটোয়া ঘাট আছে, এদিকে আপনার অগ্রদ্বীপ ঘাট আছে, এই ঘাটগুলো পার হয়ে কিন্তু আপনি আমাদের বেথুয়াডহরিতে চলে আসতে পারবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর একটা ভিডিও আমার দর্শক বন্ধুদের সামনে আনার জন্য। নমস্কার।